আমাদের নিরিখে এখনো সাংসদ রয়েছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিকের পরাজয় হয়নি। কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার চক্রান্তে তাকে হারানো হয়েছে। কোচবিহার থেকে এক গাড়ি ইভিএম সরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, যে কারণে পরাজয় হয়েছে বিজেপির। কোচবিহার মাথাভাঙার প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চক্রান্ত করে হারানো হয়েছে বিজেপিকে। বিজেপির চোখে এখনো সংসার করছেন নিশীথ। সোমবার মাথাভাঙায় 4 সেপ্টেম্বর তৃণমূল হারমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর বাড়াবাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করতে মিছিল এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী, মালতী রাভা রায়, নিখিল রঞ্জন দে, সুশীল কুমার বর্মন, বরেন বর্মন সহ বিজেপির একাধিক নেতৃত্ব। পচাগড় মোড় থেকে মিছিল করে মাথাভাঙা চৌপতিতে সভা করেন শুভেন্দু। এখানে এই ধরনের চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, আরজিকরের ঘটনাকে সামনে নিয়ে এসে রাজ্যকে তুলোধনা করতেও ছাড়েননি তিনি। তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে সাধারণ মানুষের। সুতরাং সাধারণ মানুষ নিজের বিচার, নিজের অধিকার, নিজের পাওনা এবং সুবিচার নিজেরাই দাবি করে আসছেন। একই সঙ্গে কোচবিহারের জেলা পুলিশ সুপারকেও চটিচাটা বলে ব্যাখ্যা করেন তিনি। বিভিন্ন ভাষায় পুলিশকে কটাক্ষ করতে কোনরূপ খামতি রাখেননি শুভেন্দু। সেই সঙ্গে মাথাভাঙার পৌরসভার পৌরপ্রধানকেও কটাক্ষ করেন তিনি। 4 সেপ্টেম্বরের ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকে একজোট করে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা আছে বলে আহ্বান জানান শুভেন্দু। যদিও তার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা পৌরসভার পৌরপ্রধান লক্ষ্যপতি প্রামাণিক মন্তব্য করে বলেন, শান্ত মাথাভাঙাকে অশান্ত করার উদ্দেশ্যেই আগমন শুভেন্দু অধিকারীর। আন্দোলন করার ইচ্ছে থাকলে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না কেন, মাথাভাঙাতেই কেন? এটি সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার ষড়যন্ত্র মাত্র। পুলিশ না থাকলে এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিটও সময় লাগবে না। তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর এহেন হুঁশিয়ারি ঘিরে শোরগোল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। শাসক দলের অভিযোগ, এলাকায় বিশৃঙ্খলতা সৃষ্টি করতে এরূপ উস্কানিমূলক কথা বলেছেন বিরোধী দলনেতা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ, তাতে সরকারের দুর্দিন আসন্ন বলেও দাবি করেন বিরোধী দলনেতা। অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আমাদের ভাতৃপ্রতিম নিশীথ প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।